তৃণমূল বিজেপির মধ্যে বাংলায় কুস্তি আর দিল্লিতে দোস্তি। তৃণমূল ও বিজেপির একই সুর, দুজনেরই টার্গেট কংগ্রেস। অধীর চৌধুরীর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এই নিয়ে প্রাক্তন সাংসদকে কটাক্ষ তৃণমূল ও বিজেপির। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। সুরে সুর মেলাচ্ছে বিজেপি আর তৃণমূল, বাংলায় নাটক আর দিল্লিতে দোস্তি। শনিবার বহরমপুরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে বসে কেন এই মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী? কেন বললেন বাংলায় বিজেপি আর তৃণমূলের টার্গেট কংগ্রেস? बीजेपी और टीएमसी সুর में সুর মিলা रहे हैं। সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলে না, সেটা মমতা ব্যানার্জি বলে। সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়টা মুখোটা, তো সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা বলছে সেটা মমতাদির কথা, সেটা আমাদের দিদির কথা। দিদি চাই বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে বাংলায় নাটক করব, কিন্তু দিল্লিতে দোস্তি করব। বাংলায় কুস্তি করব আর দিল্লিতে দোস্তি করব। তাই বিজেপি আর টিএমসি এক সুরে কথা বলছে, উভয়ের টার্গেট কংগ্রেস। সেই জন্য বলছি বিজেপি আর টিএমসি সুর মে সুর মিলা রহে হ্যাঁ। অধীরের এই কটাক্ষ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি, পাল্টা কংগ্রেস আর তৃণমূলকে নিশানা করেই নিন্দায় সরব বিজেপি বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারব সরকার। বললেন অধীরের দয়ায় মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা। অবিচ্ছেদ্য এখন বৃদ্ধ বয়সে অনেক কিছু বলবেন, সেটা ঠিক আছে কিনা একটু দেখার দরকার। কারণ মমতা ব্যানার্জি এখনো এনডি জোট না পিন্ডি জোট আছে, আমার মাথায় ঢুকে না, ওই জোটের এখনো শরিক হচ্ছে মমতা ব্যানার্জি। উনি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হচ্ছেন অধীরবাবুর দয়াতে, কংগ্রেসের সঙ্গে জোট করে। ওই সমস্ত কথাবার্তা বিজেপিকে বলে লাভ নেই। বিজেপির স্ট্যান্ড পয়েন্ট ঠিক আছে, বিজেপির জোটে এনডিএ জোটে মমতা ব্যানার্জি নেই, যে ওপেন ডিক্লেয়ার, এটা সবাই জানে। সেই কারণে অধীরবাবু ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছেন। কখন যে কি বলছেন তার ঠিক নেই, কখন কাকে ঐক্যবদ্ধ হতে বলছেন, কাকে কে দখল করতে বলছেন, অনেক কিছু বলবেন। ওর কথা আমি আর পাত্তা দিই না, একটু বয়স হয়ে গেছে, বাড়িতে বসে তখন লাঠি ধরে। কংগ্রেস আর বিজেপির যুযুধানে ময়দানে তৃণমূলের পাল্টা স্রেফ ভেসে থাকার লড়াই অধীরের। অধীর চৌধুরী বিলক্ষণ জানেন, তিনি জনমানসে অচল হয়ে পড়েছেন। এই সমস্ত যে কথাবার্তা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধচারণ করা, এগুলোর মধ্য দিয়ে তিনি ভেসে থাকতে চাইছেন। এটা তার ভেসে থাকার সংগ্রাম। জনমানসে অচল, কিন্তু তার এগুলো ভেসে থাকার লড়াই সংগ্রাম। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।